হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি তৈরি করব বার্গার। বার্গার আমরা সকলেই ভীষণ পছন্দ করি। আজ আমি সবচেয়ে কম খরচে এবং খুব সহজে বার্গার বান বাড়িতে তৈরি করেই বার্গার বানিয়ে দেখাবো। তো সঙ্গে থাকো। বার্গার বানানোর জন্য একটা বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ দুধ। এই দুধের মধ্যে দেব 1 চামচ চিনি, দেব 1.5 চামচ ইস্ট, দেব 1 চামচ রিফাইন অয়েল আর দেব 1 চিমটে লবণ। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধটা কিন্তু আমি হালকা গরম নিয়েছি। এরপর এর মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দেব। সবগুলো এবার ভালো করে মাখিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। তো ডোটাকে এরকম নরম বানিয়েছি। ডোটাকে একটু গোল করে নেব। এরপর উপর থেকে একটু রিফাইন অয়েল লাগিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর এটাকে আরো একটু ভালো করে মেখে নেব। তারপর এটা থেকে লেচি করে নেব। আমি বানগুলোকে বেশি বড় বানাবো না, তাই জন্য এরকম ছোট ছোট লেচি করেছি। তোমরা চাইলে বড় করতে পারো। একটা থালায় আমি তেল আর ময়দা মাখিয়ে নিয়েছি। এটার উপরে লেচিগুলোকে সাজিয়ে দেব। এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর এখানে একটা কড়াইতে কিছুটা বালি নিয়েছি। বালির উপর একটা স্ট্যান্ড বসিয়ে থালাটাকে বসিয়ে দেব। তারপর এটাকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এবং 15 মিনিট লো ফ্লেমে জাল দিয়ে নেব। অন্যদিকে একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এই আলুর মধ্যে দেব স্বাদ মতো লবণ, দেব গোলমরিচের গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব জিরের গুঁড়ো আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সবগুলো দিয়ে আলুটা ভালো করে মেখে নেব। এরপর একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব। এই ডিমের মধ্যে দেব স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি কিছুটা কর্নফ্লেক্স নিয়েছি গুঁড়ো করে। এরপর আলুগুলো লেচি করে নেব। এবার এটাকে ডিমের মধ্যে কোট করে নেব। তারপর এটাকে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে কোট করে নেব। কর্নফ্লেক্সটা এরকম এর গায়ে ভালো করে লাগিয়ে নেব। তোমরা চাইলে বার্গারটা চিকেন দিয়েও বানাতে পারো, কিন্তু আমি এখানে সবথেকে কম খরচে বানিয়ে দেখাচ্ছি। কম খরচে হলেও খেতে কিন্তু হয় অসাধারণ। এবার এটাকে তেলে ভেজে নেব। এরকম লাল করে ভেজে তুলে নিচ্ছি। অন্যদিকে বানগুলো তুলে নেব। এবারে এই বানগুলো কেটে নেব মাঝখান থেকে।
দিয়ে দেব টমেটো কেচাপ, দিয়ে দেব ভেজে রাখা আলুর চপটা, দেব টমেটো স্লাইস, দেব এক টুকরো শসা স্লাইস, দেব পেঁয়াজ, এরপর আবারও একটা টমেটো স্লাইস দিয়ে দেব, উপর থেকে টমেটো কেচাপ দিয়ে আরো অর্ধেক বানটা উপরে দিয়ে দেব। এরকম ভাবে বাকিগুলো রেডি করে নেব। তো তৈরি হয়ে গেল সবথেকে সহজ এবং সবথেকে কম খরচের বার্গার। খেতে লেগেছিল অসাধারণ। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে। আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।